সৈয়দ ওয়াহিদুল আলম আমার পিতা ছিলেন। আমি অনেক গর্ববোধ করি ওনার সন্তান হতে পেরে। ওনার যে জনপ্রিয়তা এটা এমনিতে তৈরি হয় নাই। উনি আসলে সত্যিকার যে আমরা বলি মাটি ও মানুষের নেতা, আমরা অনেককে উপাধি দিয়ে বটে, তবে সেক্ষেত্রে মাটি ও মানুষের যদি সত্যিকার কোনো নেতা হয়ে থাকেন তিনি ছিলেন মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম। এই যে আপনি বললেন তার মিছিলের সীমানা পাওয়া যেত না, এটা হচ্ছে হাটহাজারীবাসীর প্রতি ওনার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে অর্জন করে নিয়েছিল। ওনার সেই পরিশ্রম কোনোবারই বৃথা যেত না। এই ভালোবাসা পেয়ে মানুষ বারবার ওনাকে নির্বাচিত করেছেন, হাটহাজারীবাসী বারবার ওনাকে ভালোবাসা দেখিয়েছেন। এটার জন্য আমরা, আমার পরিবার সবাই কৃতজ্ঞ হাটহাজারীবাসীর কাছে। যে সরকার আছে সেই সরকারের দায়িত্ববান বেশি হাটহাজারী মোড়ে থাকে, কিন্তু হাটহাজারী উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হই। এবারও আমরা 2 জন এমপি পেয়েছি। আমরা কি সে কাঙ্ক্ষিত উন্নয়নকে আমরা আপনাদের কাছ থেকে আশা করতে পারি? দীর্ঘ 15 বছর একটা সরকার ছিলেন, যিনি স্বৈরাচারী সরকার ছিলেন, সে আমলে যিনি এমপি মহোদয় ছিলেন এখানে, তিনি তেমন কোনো উন্নয়ন করেনি হাটহাজারীতে। এই হাটহাজারীতে উন্নয়ন করে গিয়েছিলেন আসলে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম সাহেব। উনি, আমি যতটা হাটহাজারীর অলিতে গলিতে গিয়েছি, প্রতিটা ইউনিয়নে দেখেছি প্রতিটা রাস্তার ভিত্তিপ্রস্তর ওনার হাতে করা, প্রতিটা রাস্তা ওনার হাতে করা। সেই রাস্তাও অনেক সময় ঠিক হয়নি। তবে এবার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যারিস্টার মীর হেলাল সাহেব আছেন, আমি আছি, উনি 2টা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। আমি বিশ্বাস করি উনি এবং আমার সহযোগিতায় এই হাটহাজারী মডেল হাটহাজারীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয় ব্যারিস্টার মীর হেলাল সাহেব, প্রতিমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি আমাদের এখানে 600 আসন বিশিষ্ট একটা হসপিটাল হতে যাচ্ছে এবং উনি উন্নয়নের ব্যাপারে অনেক বেশি প্রাণবন্ত আমি দেখলাম। ওনাকে নিয়ে আমার কাজ করতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আমরা দুজনে মিলে এই হাটহাজারীকে আপনারা যেভাবে চাচ্ছেন সেই সোনার হাটহাজারীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। সর্বোপরি হাটহাজারীবাসীর উদ্দেশ্যে যদি আপনার বাবাকে নিয়ে যদি বলেন এবং আপনাকে। সকলের কাছে আমি হাটহাজারীবাসীর কাছে আমি বিশেষ করে ওনার জন্য দোয়া করতে বলবো। ওনার যাতে জান্নাত নসিব হয়, ওনার যদি কোনো গুনাহ থাকে সে মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং আমাদের পরিবারকে আজীবন আমার বাবাকে যেভাবে ভালোবেসে গেছেন সেভাবে আমাদেরকেও ভালোবেসে যাবেন, সেটাই আশা করছি আমি হাটহাজারীবাসীর কাছে।